আসসালামু আলাইকুম। আপনি সিলেট গিয়েছেন কিন্তু মায়াবী ঝরনায় যান নাই, তাহলে সিলেট বা জাফলং যাওয়ার মজাই পান নাই। সিলেটের বা জাফলংয়ের সম্পূর্ণ মজা বা অত্যন্ত আনন্দপূর্ণ মজা হচ্ছে এই মায়াবী ঝরনা। আর এই মায়াবী ঝরনার খুঁটিনাটি সব কিছু আপনাদেরকে দেখাবো, বা মায়াবী ঝরনাটা আজকে এক্সপ্লোর করব। সঙ্গেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, বেশ মজা পাবেন বা আনন্দ পাবেন। আর মায়াবী ঝরনায় কীভাবে যেতে হয় আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। আমার গত ভিডিওটা ছিল জাফলংয়ের পাহাড়ের যে ভিউগুলি, প্লাস ওইদিকে মেঘালয়ের যে ভিউগুলি, ওইগুলি আপনাদেরকে গত ভিডিওতে দেখাচ্ছি। আজকে আমরা এবং আমাদের ফুল টিম আমরা জাফলং গিয়েছি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই জাফলংয়ের এই মায়াবী ঝর্ণাটা, এটা অত্যন্ত সুন্দর এবং খুব দেখার মতো স্পট। আর আমরা যেহেতু বৃষ্টির সিজনে গেছি, সেই কারণে এই স্পটটা আরও বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বৃষ্টির জন্য সম্পূর্ণ ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারতেছি না, তবে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি আপনাদের দেখার সুবিধার্থে। কারণ আমরা যেদিন গেছি প্রচুর বৃষ্টি ছিল, কিছুক্ষণ পর পরে বৃষ্টি আসছিল। তাছাড়া এই ঝর্ণাতেও প্রচুর পানির স্রোত ছিল, এই স্রোতের কারণে আসলে ঠিকমতো ভিডিও করা যাচ্ছিল না। আমি এরপরেও রিস্ক নিয়ে ভিডিও করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমাদেরই বাতিজা, মোটামুটি বেশ বাদর টাইপের। ও এই ঝর্ণা বেয়ে বেয়ে একবারে পাথরের পাহাড়ের চূড়ায় উঠে পড়ছে। আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই পাথরগুলি খুব স্লিপার, এত পরিমাণ পিচ্ছিল। এই পাহাড়ে যদি কেউ পা দেয় তাহলে পড়ে যাওয়ার রিস্ক আছে, আর পড়লে বুঝেনি। এক হচ্ছে ঝর্ণার পানির স্রোত, আবার হচ্ছে পাথর, মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, যে কারণে একটু সাবধানে চলাচল করতে হয়। আর এটা আপনারা পূর্বে হয়তো দেখছেন, এই ঝর্ণাটা অত্যন্ত সুন্দর একটি ঝর্ণা। আর এই ঝর্ণাটা আরও বেশি সুন্দর হয়ে উঠছে বৃষ্টির কারণে পাহাড়ি ঢল এই ঝর্ণার মুখ দিয়ে পড়েছে, আর এটার স্রোত বা সৌন্দর্য আরও বেড়ে গেছে। আমরা বেশ এনজয় করেছি। আর এই যে বড় বড় পাথর, আমি ওই একবারে ঝর্ণার উপরে চূড়ায় উঠেছিলাম, কিন্তু হঠাৎই এই বড় বড় পাথর দেখে ভয় পেয়ে গেছি। কারণ আমি তৎক্ষণাৎ চিন্তা করছি যদি একটা ভূমিকম্প হয় তাহলে পাথরের যে অবস্থা, এই পাথরগুলি একবারে সম্পূর্ণ আমাদের উপর পড়বে। এটা আসলে খুব রিস্কি জায়গা, এত উপরে না উঠাই ভালো। তারপরও যারা উঠতেছে একটু আনন্দের জন্য উঠতেছে, অথবা কিছু মানুষ ভিডিও করতেছে, ছবি ওঠাচ্ছে। আমিও বেশ কিছু ছবি উঠাইছি, আর পাশাপাশি ভিডিওটা নিয়েছি যাতে আপনাদেরকে দেখাই এই স্মৃতিটা, এই মোমেন্টটা ধরে রাখতে পারি সেই জন্য। তো আসলে সিলেটের এই জাফলংয়ের অন্যতম মজা হচ্ছে এই মায়াবী ঝর্ণা। কারণ জাফলং আপনি যদি যান তাহলে পাহাড়, মেঘালয়ের পাহাড়ের দৃশ্য, বাংলাদেশি পাহাড়ের দৃশ্য ছাড়া আসলে আর কিছু দেখার মতো তেমন নাই। তবে ওইখান থেকে জাফলং জিরো পয়েন্টের নিচ থেকেই 100 টাকা নৌকা ভাড়া আসা যাওয়ার ভাড়া, এই ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন ওই মায়াবী ঝর্ণার নিচে। আর মায়াবী ঝর্ণার স্থানীয় বেশ কিছু খাবারের দোকান আছে, পাশাপাশি কিছু কাপড়ের দোকান বা কিছু কসমেটিক্সের দোকান আছে, যেখানে ইন্ডিয়ান প্রোডাক্টই বেশি পাওয়া যায়। যদি ওখানে যান তাহলে বিশেষ করে ওইখানে হাঁসের মাংসের কালো বোনা হয় এটা, এবং গরুর মাংসের কালো বোনা হয়, দুটোই খুব টেস্ট। আমরা এর স্বাদ নিয়েছিলাম, খুব ভালো লেগেছে আমাদের কাছে। আর ঝর্ণায় গোসল করে ঠান্ডা লাগার উপক্রম হয়ে গেছে, কারণ এই ধরনের পানিতে বা এমন পরিস্থিতিতে আমরা গোসল করা অভ্যস্ত নয়। এক হচ্ছে বৃষ্টির পানি, আবার ঝর্ণার পানি, দুই পানিতে আমরা যারা ছিলাম সবারই ঠান্ডা সর্দি লাগার অবস্থা হয়েছে। তো যারা আসলে সিলেট যাবেন অবশ্যই মায়াবী ঝর্ণাটা এক্সপ্লোর করার চেষ্টা করবেন, কারণ খুব সুন্দর একটা জায়গা। আর আমার এই এই ভিডিওর পূর্বেও আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, ওইগুলি ছিল জাফলংয়ের ভিউজ, ওইগুলো দেখে আসবেন। আর যারা আমার এই ধরনের ভিডিওগুলি পছন্দ করেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন বন্ধুদের সাথে। জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে মায়াবী ঝর্ণায় যেতে হবে।
তো ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের সঙ্গেই থাকবেন। আর এই আমার ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার অন্য ভিডিওগুলি